সাবের ইউটিউব প্ল্যাটফর্ম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে খুব সহজে একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করা যায়। তো এখন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট অফিস পেজ। এই পেজটি আমাদের সামনে ওপেন হওয়ার পর আমরা চলে যাব পাওয়ার পয়েন্ট থেকে দেন আমরা নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। আমাদের সামনে পেজটি ওপেন হচ্ছে। আমাদের সামনে পেজটি অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন চলে যাব হোম পেজ ক্লিক করে আমরা নিউ স্লাইড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক অপশনটি চুজ করে নিব। আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক অপশন চলে এসেছে। সো এখান থেকে আমরা চলে যাব ডিজাইন সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব একদম রাইট সাইডে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা কালার অপশন রয়েছে নিচের দিকে, কালার অপশন থেকে এই ব্ল্যাঙ্ক পেজটি আমরা কালার করতে পারবো। এখন এখানে সাদা রয়েছে, আপনারা চাইলে সাদা রাখতে পারেন অথবা আপনারা বিভিন্ন কালার করতে পারেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, লাল, হলুদ, সবুজ, নীল, এগুলো বিভিন্ন অপশন রয়েছে। আপনারা আরও যদি কালার করতে চান তাহলে আর নিচের দিকে মোর কালার অপশন রয়েছে, সেখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি যে অপশনটি যে কালারটি সিলেক্ট করব সেটি হচ্ছে গিয়ে সবুজ কালার। সো এই যে আমাদের সামনে আমাদের এই পেজটি সবুজ কালারে রূপান্তরিত হয়ে গেছে। তো এখানে আমরা ডিজাইন করব এটাকে। তো ডিজাইন করার জন্য আমরা চলে যাব ডিজাইন অপশন থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডিজাইন অপশন রয়েছে। তো এখানে আরও অপশন রয়েছে, আপনারা একটু নিচের দিকে তাকালে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটা চিহ্ন রয়েছে। এখানে আমরা ক্লিক করে আপনারা আপনাদের মন মতো অপশনগুলো চুজ করে নেবেন। তো এখান থেকে আমি এই অপশনটি চুজ করে নিলাম। তো এই কালারটি সিলেক্ট হয়ে গেল। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন ফটো, আইকন, ফটো অ্যালবাম যোগ করতে পারেন, পিকচার যোগ করতে পারেন। তো এখান থেকে আমি একটা ইউটিউব ফটো নিব। তার জন্য আমি চলে যাব ইনসার্ট থেকে এখানে পিকচার্স অপশনে আমি ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে আইকন এবং ফটো অ্যালবাম চুজ করে নিতে পারেন। তো আমি এখানে চলে যাব পিকচার্স থেকে আমি অনলাইন পিকচার্স চুজ করে নিব। দেখছেন আমাদের সামনে পেজটি ওপেন হয়ে গেল। তো এখানে আমরা লিখব ইউটিউব ফটো। এখানে অনেকগুলো ফটো এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখান থেকে আমি প্রথম ফটোটি চুজ করে নিলাম, ইনসার্টে ক্লিক করব। এই যে আমাদের সামনে ফটোটি চলে এসেছে। এখন আমরা ফটোটিকে আমাদের এখন আমরা ফটোটিকে সিলেক্ট করে নিব। ফটোটিকে আমরা একটু সাইজ করে নিচ্ছি। তো আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা লেখা আছে। এই লেখাকে আমরা মাউস ড্র্যাগ করে ব্যাক স্পেস চাপ দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিব। মাউসে ড্র্যাগ করলাম, ব্যাক স্পেস চাপ দিলাম, চলে গেল, শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব লেখা প্লাস ইউটিউবের একটা যে লোগোর মতো এসেছে। তো এখানে আমরা ইউটিউব লেখা আছে, এখানে আমরা লিখব এখন থাম্বনেল। তো এই থাম্বনেল লিখতে গেলে আমাদের কি করতে হবে, ইনসার্ট আবার যেতে হবে। ইনসার্ট অপশন ক্লিক করা অবস্থায় আমরা চলে যাব টেক্সট বক্সে। এখানে আমরা ক্লিক করে এখানে আমরা আবার ক্লিক করব। এখানে আমরা লিখব, এটার ভিতরে লিখব আমরা থাম্বনেল। ঘরটিকে আমরা বড় করে নিলাম। তো এখানে আমরা লেখার দিকে আমরা ড্র্যাগ করে
আমরা ফন্টকে একটু বাড়িয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটি অনেক বড় হয়ে গেছে। আপনারা চাইলে লেখাটির কালার পরিবর্তন করতে পারবেন। এখানে আপনারা যে বড় ক্যাপিটাল এ দেখতে পাচ্ছেন, তার নিচে একটা লাল চিহ্ন, এখানে এই যে তার পাশে একটা আইকন আছে, এখানে আপনি ক্লিক করে বিভিন্ন কালারে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে তার থাম্বনেইল লেখাটির পিছনে যে কালার রয়েছে সেটি কি আপনারা পরিবর্তন করতে পারেন। এখানে যে এবির নিচে একটা হলুদ চিহ্ন রয়েছে, তার পাশে একটা আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা একে একটা কালার চুজ করতে পারেন। অসংখ্য কালার আছে এখান থেকে আমি হলুদ কালারটি সিলেক্ট করলাম। ওকে, তো এই যে আমাদের ইউটিউব থাম্বনেইল লেখা হয়ে গেছে। এখন আমরা লিখব পাওয়ার পয়েন্ট দিয়ে। তো এই লেখার জন্য আমরা কী আমরা যেহেতু এখানে বাংলা লিখবো, তার জন্য আমরা এখান থেকে অপর থেকে বাংলা কিওয়ার্ডটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে আবার আমি চলে যাব ইনসার্ট থাকা অবস্থায় আমরা টেক্সট বক্সে চলে যাব। এখান থেকে আমরা লিখব পাওয়ার পয়েন্ট দিয়ে। তো আমাদের লেখা শুরু করা যাক। এখন আমরা ঘরকে ড্র্যাগ করে লম্বা করে নিব, একটু বড় করে নেব। তখন আমরা লেখাকে ড্র্যাগ করব, মাউস ড্র্যাগ করে নিয়ে আমরা আমাদের ফন্ট পরিবর্তন করে নেব। তো এখন আমরা লেখাটার কালারকে একটু পরিবর্তন করে নেই। আমি লাল কালার সিলেক্ট করলাম। তো এই যে আমাদের পাওয়ার পয়েন্ট দিয়ে। সো এখন এটাকে আমরা একটু অবস্থান পরিবর্তন করে নেব। এটাকে আমরা ড্র্যাগ করে একটু উপরে তুলছি। তো দেখেন এভাবে খুব সহজে আমরা একটা ইউটিউব ভিডিওর থাম্বনেইল তৈরি করতে পারি। থাম্বনেইল একটা ইউটিউব ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ইউটিউব ভিডিও থাম্বনেইল যত সুন্দর হবে, ভিডিওর ভিউ তত বেশি হবে। সো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।